আসসালামু আলাইকুম। আচ্ছা, ডাটা ব্যবহার করে যারা অ্যাকাউন্টগুলো খুলেন ফেসবুক আইডির, ম্যাক্সিমাম অ্যাকাউন্টগুলো ডাটা ব্যবহার করেই খুলতে হয়। তো সেই ক্ষেত্রে অনেক সময় দরকার হয় এপিএন চেঞ্জ করা, নতুবা আইপি চেঞ্জ না হইলে আপনার আইপি ব্লক করে দিলে পরে আর কি ওই আইডি খোলা যায় না, ঠিক আছে, ওই আইপি দিয়ে সাসপেন্ড করে। তো এই জন্য এপিএন আপনার রিসেট দিতে হয়। তো এটা করবেন কীভাবে? আপনি একদম যদি সহজভাবে করতে চান, এখানে এসে সার্চ দিলেন এপিএন, এভাবে লেখা, ঠিক আছে। যদি এভাবে সার্চ করেন তাহলে এখানে দেখবেন এই যে, সরি, এটা আসে নাই। আচ্ছা, এরকম যদি না আসে কারোটা এপিএন লেখলে, তাহলে অ্যাক্সেস পয়েন্ট নেম লিখে সার্চ করবেন। এই যে অ্যাক্সেস পয়েন্টস, পয়েন্ট নেমস, অ্যাক্সেস পয়েন্ট এরকম লিখে সার্চ করি। দেখেন অ্যাক্সেস পয়েন্ট নেমস এই যে চলে আসছে, দেখছেন? এই যে অ্যাক্সেস পয়েন্ট নেম। এখন যদি আপনি এটা এভাবে না পান, ঠিক আছে, এভাবে যদি না পান তাহলে কী করবেন? তাহলে দেখেন এখানে এই যে ওয়াইফাই, ব্লুটুথ আর একটা আছে মোবাইল নেটওয়ার্কস, এটা খুঁজে বাইর করবেন, ঢুকবেন। আপনার দুইটা সিম শো করবে, অথবা যদি আপনার ফোনে একটা সিম থাকে একটাই শো করবে, ঠিক আছে। তারপর যদি দুইটা থাকে তাহলে এই একটা এই একটা, তা আপনি যে সিমে ডাটা চালান, আমি বর্তমানে এয়ারটেল চালাই, তো এয়ারটেলের উপর একটা ক্লিক করব। ক্লিক করলেই দেখবেন এখানে লেখা আছে অ্যাক্সেস পয়েন্ট নেম। আর যদি আপনি অন্য আরেকটা সিম চালান, অন্য আরেকটা চালান, তাহলে ওইটার উপর ক্লিক করবেন, যেটা চালাবেন ওইটার উপর ক্লিক করলে ওইখানে এপিএনটা পাবেন, ঠিক আছে। তো আমি এয়ারটেলের উপর ক্লিক করি, দেন আমি এখানে পেয়ে গেলাম। এবার আমি এই অ্যাক্সেস পয়েন্ট নেমের উপর একটা ক্লিক করে দিব। ক্লিক করলে এখানে দেখবেন, আচ্ছা, এবার এখান থেকে আপনি এরকমের থাকবে, আপনার দেখেন এরকমের থাকবে, ঠিক আছে। হয়তো আরও দুই একটা অ্যাড থাকতে পারে, নাও থাকতে পারে। তো আপনি এখানে কী করবেন, নিচে দেখেন এই যে প্লাস চিহ্ন আছে, দেখেন নিচে নিচে বাম পাশে আমার এখানে আছে নিউ এপিএন। আপনার এরকমের না থেকে একদম মাঝখানে, নিচে মাঝখানে থাকতে পারে থ্রি ডট, ঠিক আছে, থ্রি ডট থাকতে পারে। থ্রি ডটে ক্লিক করলে নিউ এপিএন লেখা থাকতে পারে। অথবা আপনার একদম মোবাইলের উপরে, আমার এখানে এডিটর কাজ করতেছে না এই জন্য আমি দেখাতে পারতেছি না, আপনার মোবাইলের একদম উপরে ডান কর্নারে থ্রি ডট থাকতে পারে। ওই থ্রি ডটে ক্লিক করলে নিউ লেখা থাকতে পারে। নিউতে ক্লিক করলেও আপনার ওই একই কথা, মানে নিউ আপনি খুঁজে বের করবেন, এক কথা শেষ। তো নিউ এপিএনে ক্লিক করলে এরকমের আসবে, খুবই সহজ। জাস্ট নেমে ক্লিক করবেন, নেমে ক্লিক করে যা খুশি তাই বসাই দিবেন। তারপর হচ্ছে নিচেরটা এপিএন, এটাই ক্লিক করবেন, যা খুশি তাই বসাই দিবেন। এরপর একদম নিচে চলে আসবেন। নিচে এসে দেখেন এখানে দুইটা আছে, এপিএন প্রোটোকল আর একটা হচ্ছে এপিএন রোমাইনিং প্রোটোকল। তো আপনারা এই দুইটা আইপিভি সম্ভবত 6, এটা মনে হয় 6, এই দুইটা দিয়ে দেবেন। এরপর যদি না হয় তাহলে IPv4 এবং IPv4 এভাবে দিয়ে দিতে পারেন, ঠিক আছে। তো যাই হোক, এটা আমার স্মরণে আসতেছে না, বাট এটা এর আগে আমরা IPv4 ইউজ করতাম, এইটা মনে আছে, বুঝছেন। তো আর যদি আপনি চাইলে এটা IPv4 একটা একটা IPv4 এভাবে দিতে পারেন, সমস্যা নেই। তবে আমার যতটুকু মনে পড়ে IPv4 এটা দিয়ে আমরা চালাইতাম, ঠিক আছে। তো যাই হোক, এরপর আপনি সেভে ক্লিক করবেন, সেভ হয়ে যাবে। অথবা যদি উপরে ডান কর্নারে লেখা থাকে সেভ, ওইখানে ক্লিক করবেন, সেভ হবে। এক কথা তো আপনি বুঝতেই পারবেন। অথবা টিক মার্ক থাকতে পারে, টিক মার্কে ক্লিক করলেও সেভ হয়ে যাবে। এখন দেখেন এই যে নিচে যেটা তৈরি করছি এটার উপর ক্লিক করব। ক্লিক করলে ডাটাটা অফ হয়ে যাবে, তারপর আবার অন হবে। আর আপনার ওই যে আইপি অ্যাড্রেস যেটা বলেন, একবারে মোবাইলের ওইটা নাকি জানি না, তবে আপনি আইপি অ্যাড্রেসটা চেঞ্জ হয়ে যাবে। এরপরে আপনি অ্যাকাউন্টগুলো খুলতে পারবেন। আর আমরা যে মেথডগুলো দিছি অবশ্যই মেথডগুলো ফলো করবেন, একটা না হলে আরেকটা মেথড অ্যাপ্লাই করবেন। আর সমস্ত আইডি ডাটা দিয়ে খোলার চেষ্টা করবেন। যদি ওয়াইফাই দিয়ে খুললে হয় খুলবেন, তবে ডাটা দিয়ে খোলার চেষ্টা করবেন। আর ফেসবুক লাইট মানে ইউজ করা থেকে যতটা সম্ভব বিরত থাকবেন। যদি আপনার মোবাইলে স্পেস না থাকে, অর্থাৎ স্টোরেজ যদি কম থাকে, যেমন 32 GB এরকমই যদি থাকে, সেই ক্ষেত্রে আপনি লাইট ব্যবহার করতে পারেন, ঠিক আছে। তবে লাইট ব্যবহার করলে অনেকের প্রচুর সাসপেন্ড হয়, এটা আমি আগে থেকে বলে রাখলাম। তো যাই হোক, এভাবে নতুন এপিএন সেট করবেন। আপনি চাইলে এখানে আরও এপিএন বানাই রাখতে পারেন। তারপর যখন আইডি না হবে তখন জাস্ট এভাবে এপিএনগুলো চেঞ্জ করবেন। জাস্ট যেটা আপনি কানেক্ট দিবেন ওইটা লাগাবেন। তারপর যখন ধরেন সবগুলো এপিএন ট্রাই করা হয়ে যাবে, দেন আপনি রিসেটে ক্লিক করলে আবার এভাবে রিসেট হয়ে যাবে, সব ডিলিট হয়ে যাবে। দেন আপনি আবার নতুন করে তৈরি করে কানেক্ট করবেন। আশা করি বুঝাইতে পারছি যে এপিএন কীভাবে সেট করে। আর যদি আপনি আপনার মোবাইল একদম খুঁজেই না পান, তাহলে ইউটিউবে গিয়ে আপনি আপনার এটা লিখবেন। দেখেন আমি লিখে দিতেছি। ইউটিউবে যাবেন, ইউটিউবে যাওয়ার পরে সার্চ করবেন, ধরেন আপনার মোবাইলের নাম লিখলেন রেডমি, হ্যাঁ, আপনি আপনার ইসের নাম লিখলেন যে রেডমি Note 12। এই যে আমি আমার মোবাইলের নাম এবং ব্র্যান্ড লিখলাম, আমার ব্র্যান্ড তো না, মোবাইলের নাম এবং হচ্ছে মডেল Note 12 লেখা জাস্ট আমি পাশে লিখলাম এপিএন, এপিএন, জাস্ট এপিএন লিখে সার্চ করলে এটার কোথায় এপিএন সেটিংস আছে
এটা আপনি এখানে অনেক ভিডিও আছে, এগুলো যে কোনো একটা দেখলে বুঝবেন। অর্থাৎ আপনি আপনার মোবাইলের নাম লিখবেন, পাশে মডেলটা লিখবেন, মডেল লিখে সার্চ করবেন, দেখবেন ওই সেটিংটা দেখাই দিবেন। ঠিক আছে।